আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় নতুন পোশাকের পুলিশ। তো আমি আজকে বানিয়ে কিছু বলবো না। আমি আজকে রাত 12টার সময় ঘর থেকে বের হয়ে রাতের খাবারের জন্য গিয়ে যা দেখছি আমি তাই বলবো। কারণ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলাতে আমি পেট্রোলিং রিপোর্ট ছাড়া, সরজমিন কিছু দেখা ছাড়া অন্য কোনো কিছু আমি আইনগত কাগজপত্র করব না। প্রথমে মামলা হবে সংবিধান সংস্করণ এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং সেটা সম্পূর্ণ পেট্রোলিং রিপোর্টের উপর এবং আইনগত কাগজপত্র সেই পেট্রোলিং রিপোর্টের উপর করা হবে। আজকে রাত 12:30টার দিকে আমি বের হয়েছি ঘর থেকে বের হওয়ার পরে ধনিয়ার যে বিরানীগড়, যেখানে আবু সাইদ হত্যাকাণ্ডের সময় যে 144 ধারা জারি ছিল, আমাকে হত্যা করার জন্য 144 ধারা জারি ছিল, ওই জায়গাতে দেখলাম যে 6 জন পুলিশ, 4 জন একসঙ্গে আর 2 জন আলাদা। এই 6 জন পুলিশের মিনিং হইল 6 জন গণদর্শক 2024 সালের নির্বাচনের পরে গণদর্শনে গণনা করছিল। বিএনপি ডলি ফারহানা, রুইন ফারহানা এবং আরও কিছু আওয়ামী লীগ বিএনপি লোকেরা, ওরা মিলে কাহিনী করছিল আর কি ভিসা নীতির বিরুদ্ধে। তো সে 6 জন হচ্ছে এই নবারণ স্কুল, তারা সমঝোতা দিছিল। তো এরা হচ্ছে ওই 6 জন গণদর্শনের পক্ষে, দর্শকদের পক্ষে। আর যে 4 জন আলাদা, এই 4 জন হচ্ছে জুলাই গণহত্যাতে যে লাস্ট 4 টুকরা করা হয়েছে, সেটা লাস্ট 4 টুকরা করার পক্ষে হিসেবে জুলাই গণহত্যার পক্ষে দেয় এবং গণদর্শকদের পক্ষে দেয়। এই যে নবারুণ স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে কুখ্যাত হিন্দু জঙ্গিগোড়া, সিরিয়াল কিলার জঙ্গিগোড়া। এরা জুলাই গণহত্যা থেকে, বিচারনীতি ষড়যন্ত্র থেকে আমার পিছনে বাধা এবং আমাকে হত্যার ষড়যন্ত্র প্রতিরাত করেছে। বাংলাদেশের যেখানে গেছে নির্বাচনের সময়, আমি নির্বাচন সরজমিন দেখার জন্য, কারণ যেহেতু আমাকে ঘরে থাকতে দেয় না এবং আমাকে হত্যাই ছিল নির্বাচনের ম্যানিফেস্টো, তখন আমাকে ঘুরে দেখতেছে আসলে কি করতেছে। আমি যেখানে গেছি, এই নবারণ স্কুল সেখানে গেছে। তারপর যখন গেলাম সায়দাবাদ যাত্রাবাড়িতে, ওখানে গিয়ে দেখলাম যে 4 জন পুলিশ এবং একজন সাদা কাফনের পরা লোক। আমি পুলিশে জিজ্ঞেস করছি, ভাই কি কারণে আপনারা 4 জন একসঙ্গে থাকেন? পুলিশ কোনো উত্তর দেয় নেই। পুলিশ বললো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের ভাষা পুলিশ বললো আর কি। ওরা ম্যাচিউরড পুলিশ ছিল, আর নবারুণ স্কুলে যে পুলিশগুলো ছিল ইমেচিউর ছিল। স্কুল বন্ধ করে রাখতেছে, স্কুল শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং 19 ছেলেদেরকে পুলিশে ঢুকাই দিয়ে তারা নবারুণ মনে করতেছে, বিশেষ কিছু মনে করতেছে পুলিশের চাকরি। যে পুলিশের চাকরি হচ্ছে সাধারণ চাকরি, পেট্রোলিং করা, থানায় জিডি করা, কাগজপত্র করে, এগুলোকে বিশেষ কিছু মনে করতেছে এবং এরা সিরিয়াল কিলার হিসাবে এদেরকে গড়ে তুলতেছে এবং মনে করেন যে মাগিবাজ হিসাবে গড়ে তুলতেছে। তারপর দেখলাম যে আবার যখন খাওয়া দাওয়া করে যখন আবার ফিরে আসতেছিলাম, তখন দেখলাম যে আবার সে 4 জন করেই পুলিশ, যাত্রাবাড়ি এবং ধনিয়ার যে রাস্তা, যে 4 জন পুলিশ এবং অতিরিক্ত একজন পুলিশ হচ্ছে গাড়িতে দেখলাম 6 জন, 6 জনের গণদর্শনের পক্ষে, আর 4 জন হচ্ছে যে ওই গণহত্যার পক্ষে। তারপর আরেকটু সামনে এগিয়ে আসলাম, আবার বিরানীগড়ের সামনের একটু আগে, ওখানে দেখলাম যে ওই 2 জন পুলিশ এবং 4 জন অপরিচিত সিরিয়াল কিলার, সব মিলে ওই 4 জন সিরিয়াল কিলারই, সব মিলে 4 জন সিরিয়াল কিলার এবং জুলাই গণহত্যার প্রক্সিতে জুলাই গণহত্যাকে তারা সমর্থন করে এবং এটাকে বিপ্লব করে এবং গণদর্শনের প্রক্সিতে। এই হচ্ছে যে বর্তমান নতুন পোশাকে পুলিশের অবস্থা। আমি বানায় কিছু বললাম না, আমি নিজে বললাম আর কি। তো আল্লাহর রহমতে এই নতুন পোশাকের পুলিশ, এই পোশাক কিন্তু তারা জুলাই গণহত্যার পরে ইউনূস যখন ক্ষমতায় বসে তখনই তারা পুলিশের পোশাক চেঞ্জ করতে চাইছে। আমি তখন বলছিলাম যে ভাই দেখেন, পুলিশের পোশাক যে চেঞ্জ করবেন, পুলিশের পোশাক যদি চেঞ্জ করেন, আপনারা কি মনে করেন যে পুলিশ জুলাই গণহত্যার কালিমা দূর হবে? সেখানে কিন্তু তারা পুলিশের ড্রেসটা চেঞ্জ করে নেই, কিন্তু এই যে ইউনূস সরে যাওয়ার আগে, নির্বাচনের আগে তারা কিন্তু তড়িঘড়ি করে পুলিশের ড্রেস চেঞ্জ করছে এবং এরা মনে করেন যে এই যে সিরিয়াল কিলার হিসাবে এদেরকে গড়ে তুলতেছে এবং ছোটো ছোটো বাচ্চাদের তারা নিউজের সিরিয়াল কিলার হিসাবে গড়ে তুলতেছে। এবং এই পুলিশ হচ্ছে মূল পুলিশদের বাদ দিয়ে মূল পুলিশগুলোকে মনে করেন সরিয়ে রাখছে এবং ওরা সিভিল ড্রেসে ঘোরাফেরা করে, বেতন নেয়, কিন্তু মনে করেন যে এই যে নতুন বাচ্চা পোলাপাইন, তারপর সিরিয়াল কিলার ঢুকায় মনে করেন যে জায়গায় জায়গায় মনে করেন যে গণহত্যার পক্ষে দেয় এবং মনে করেন যে গণধর্ষণের পক্ষে দেয়।
মূলত বিছানাতে ষড়যন্ত্র, গণদর্শন এবং মনে করেন যে জঙ্গিবাদ দুইটা মিলাই জুলাই গণহত্যা হয়েছে এবং এগুলা তার প্রক্সি দিতেছে এবং তারা মনে করেন নিজেকে নবারুণ মনে করতেছে, হিন্দুদের নবারুণ হচ্ছে দেবতা, আর নবারুণ মনে করতেছে। তা আল্লাহবাক মাফ করুক, যে আল্লাহবাক বুঝ দেয় তৌফিক দান করবে নবারুণ ইসলাম কলেজকে, যাদের মাথায় বিন্দুমাত্র নলেজ নাই, শিক্ষার কিছুই নেই এদের মধ্যে। এরা শুধু টাকার পিছনে ঘুরে, টাকার পিছনে ঘুরে আর মাগিবাজির পিছনে ঘুরে, আর কিচ্ছু না। এবং নরেন্দ্র মোদী, ভারতের যে কুখ্যাত যে নেতা যে নরেন্দ্র মোদী, সে দুটা জিনিস, এক হচ্ছে নারী, এক হচ্ছে টাকা। মানে ওর ভাষা আরও খারাপ, আমি নারী আর টাকা বললাম, মানে এই নারী এবং টাকার পিছনে তারা ঘুরে। এবং খাওয়া দাওয়া যে করতে গেলাম, যে খাওয়া দাওয়া করে আসলাম, যে পকেট থেকে 300-400 টাকা চলে গেছে, 200-250 টাকা চলে গেছে, কিন্তু মানে খাবারের যে অবস্থা, মানে এখানে দুনিয়ার সব রেস্টুরেন্ট নিম্নমানের, এমনিতে নিম্নমানের খাবার দাবার মান যে খুব ভালো তা না। তারপরেও মনে করেন যে কিছুটা স্ট্যান্ডার্ড আছে, যে খাবার খাওয়া যায়, আগে খাওয়া যাইতো, কিন্তু এখন মানে প্রতিটা রেস্টুরেন্ট চেক করে দেখলাম যে খাবারের কালার দেখেই মনে হয় যে খাবার খাওয়ার অযোগ্য। মানে খাবারের কোয়ালিটি এত নিচে নেমে ফেলছে। এই যে পুলিশগুলা মনে করেন যে যারা বাজার তদারকি করতেছে, এত নিম্নমানের তদারকি এরা মনে করেন যে করতেছে, যে খাবারের মান নিচে নামায় ফেলছে এবং মানুষদের বাধ্য করতেছে খাবারের মান নিচে নামায় ফেলার জন্য। এবং মানুষের বর্তমানে বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য তারা চায় না, ভালো স্বাস্থ্য তারা চায় না। এবং মনে করেন যে কুখ্যাত যে নরেন্দ্র মোদী এবং যে ভারতের মাগি হাসিনা, এবং মনে করেন যে এই যে হিজলা তারেক, তারেক নিজে একটা হিজলা সমকামী, সেও চায় না ওই সুপুরুষ হয়ে কেউ ঘরে উঠুক, ও হিজলাই চায়, বুঝছেন। এরা মনে করেন যে খাবারের মান নিচে নামে ফেলতেছে। তারপরে যে জিনিসপত্রের যে দাম, এটা মনে করেন যে 1972 সালে যে দুর্ভিক্ষ শুরু করছে, তখন শেখ মুজিবের সময় ইন্দিরা গান্ধী এবং মনে করেন যে আওয়ামী লীগের সাঙ্গ বাংলার, এবং যে হাসিনা নিজেই তো দুর্ভিক্ষর জন্য জায়গায় জায়গায় যায় মনে করেন যে মালামাল ক্রপ করছে। তো সেরকম 1972 সালের মতো সিচুয়েশন শুরু হয়ে গেছে এবং মনে করেন জিনিসপত্রের দাম মনে হয় অত্যাধিক বেড়ে গেছে। 5 টাকার জিনিস 10 টাকা, 10 টাকার জিনিস 20 টাকা, 100 টাকার জিনিস 200 টাকা। এবং আজকে আমি একটা কলার দাম জিজ্ঞেস করলাম, কলা তো এমনিতেই পুষ্টি কিছুই নেই, কলা এগুলো একদম মানে হাইব্রিড কলা, এবং এই কলাগুলো 10 টাকা হলে ঠিক আছে, বর্তমান মানে হাই প্রাইস 10 টাকা। এমনিতে এগুলো তো দাম 5 টাকা 6 টাকা হওয়া উচিত, হাই প্রাইসই 10 টাকা হওয়া উচিত। 10 টাকার জায়গায় ওরা 15 টাকা 20 টাকা চার্জ করতেছে। মানে 1972 সালের মতন সিচুয়েশন সৃষ্টি করতে হয়েছে। তো আমি যেটা বললাম, আমি পেট্রোলিয়াম রিপোর্ট করতাম, কিন্তু পেট্রোলিয়াম আমি ভিডিও করলাম। আল্লাহ পাক এদের হাত থেকে মাফ করুক, আমিন।